আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ রয়েছে, সেই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার ঠিক এই যে সামনে যে দেখাচ্ছি, এটা হচ্ছে স্টেজ করা হয়েছে এখানে। অনেক বড় আকারের স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজ পরিদর্শনে কিছুক্ষণ আগে কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছিলেন। এসে তারা সর্বশেষ প্রস্তুতি দেখে পর্যবেক্ষণ করে গিয়েছেন এবং যে বিষয়টিকে নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এই যে পানি এবং স্যানিটেশন বিভাগ, জামাত ইসলাম তাদের এই মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু পানি এবং স্যানিটেশনের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে, যেটি কিন্তু এই জাতীয় উদ্যানে কিন্তু ইতিপূর্বে কখনো দেখা যায়নি। সেটি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে কাপড় দিয়ে মোড়া যেই জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে টয়লেট। টয়লেট তৈরি করা হয়েছে আগামীকাল যারা আসবেন এই সমাবেশে, মহাসমাবেশে, তাদের জন্য অস্থায়ীভাবে কিন্তু এই টয়লেটগুলো স্থাপন করা হয়েছে এবং তাদের সুবিধার্থে আরও কিছু ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে যে বিষয়টি অনেক আলোচিত হয়েছে, সেগুলো হচ্ছে এই যে পানির ব্যবস্থা, অর্থাৎ অস্থায়ী কল বসানো হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে অজুর জন্য এবং প্রয়োজনীয় কাজ সারার জন্য কিন্তু এখান থেকে এই যে কলগুলো, রাস্তার দুই পাশে অগণিত কল লাগানো হয়েছে। হাজার হাজার মানুষ আগামীকাল এই উদ্যানে আসবেন এবং তাদের জন্য যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। বিশেষ করে প্রচণ্ড গরমে মানুষ অস্থির হয়ে ওঠে, সেজন্য যেন কোনো ধরনের অসুবিধা না হয়, পাশাপাশি তারা যেন অজু করতে পারেন, নামাজ পড়তে পারেন। সেজন্য কিন্তু এই যে রাস্তার দুই পাশে অগণিত কল রাখা হয়েছে। সেই কলগুলো কিন্তু অস্থায়ীভাবে বসানো হয়েছে এবং ইতোমধ্যে কিন্তু পানি সরবরাহ চালু হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে খুলে দেখাই পানি আছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন পানি আছে। পানি কিন্তু অলরেডি সাপ্লাই দিয়ে দিয়েছে ওয়াসার পক্ষ থেকে এবং সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, অসংখ্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি প্রস্রাবখানা তৈরি করা হয়েছে, অস্থায়ী প্রস্রাবখানা সেগুলো তৈরি করা হয়েছে। এই এই জাতীয় মহাসমাবেশে কিন্তু আমরা দেখেছি যে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও মহাসমাবেশ করেন, কিন্তু আগত যে তাদের কর্মী সমর্থক তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা কিন্তু আমরা ইতিপূর্বে কোনো মহাসমাবেশে লক্ষ্য করিনি। আমরা কিন্তু গতকালকেও একটি মহাসমাবেশ দেখেছি। অনেক দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু তারা রাজপথে মহাসমাবেশ করেন এবং রাজপথে দুর্ভোগের যারা আসেন সেই সমাবেশগুলোতে, তাদের কিন্তু দুর্ভোগের শেষ থাকে না। কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই যে মহাসমাবেশে, সেটাকে কিন্তু কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রস্তুতি, সেটা কিন্তু আসলে ব্যতিক্রম। আর কিছুক্ষণ সময় হয়তো বাকি আছে, কিছুক্ষণ পরেই হয়তো এই আজকের এই কাজ তারা সম্পন্ন করবেন। স্টেজের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করেই কিন্তু কালকের জন্য স্টেজ এবং মাঠ প্রস্তুত করা হবে। তো যাই হোক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত জামাত ইসলামের সর্বশেষ যে জামাত ইসলামের জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে বিকল্প যে নতুন একটি উদ্যোগ নিয়েছে জামাত ইসলামী, সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ।